আজকে আমি আপনাদের দেখাবো বাংলা যুবসাথী প্রকল্পের ফর্ম কিভাবে ফিল আপ করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। সবার প্রথমে আবেদনপত্রের উপরের ডান দিকে দেখবেন একটি বক্স আছে, যেখানে আমি টিক করলাম। ওই টিক মার্ক জায়গায় আপনাদের পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ পেস্ট করবেন এবং তার উপরে সাইন করবেন। এবং সবার প্রথমে একটা কথা বলে রাখি, যখন আপনারা ফর্মটি ফিল আপ করবেন অতি অবশ্যই ইংরাজি বড় হাতের অক্ষরে ফর্মটি ফিল আপ করবেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে ফর্মটি আমরা ফিল আপ করবো। প্রথমেই দেখুন আছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, যেটি আপনাদের ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। আপনারা যে ক্যাম্পে এটি জমা দেবেন সেই ক্যাম্পে যিনি সংশ্লিষ্ট আধিকারিক বা স্টাফ থাকবেন তিনি এটি ফিল আপ করবেন। এরপর আছে আধার নম্বর, যেটি আপনার আধার নম্বরটি দেবেন। তারপর আছে দেখুন বেনিফিশিয়ারি নেম, যেখানে আপনার মাধ্যমিক পরীক্ষা বা সমতুল্য যে পরীক্ষা আপনি দিয়েছেন সেই পরীক্ষায় যে নামটি আপনার ছিল সেই নামটি আপনি এখানে দেবেন। এরপর আপনার মোবাইল নাম্বারটি দেবেন। অতি অবশ্যই যে মোবাইল নাম্বারটি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটি আপনি দেবেন। এরপর আছে ইমেল আইডি, যেটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, এটি অপশনাল। এরপর দেবেন জেন্ডার, মেল নাকি ফিমেল নাকি আদার্স, সেটা আপনি টিক করবেন। এরপর আপনার যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটি এখানে বসাবেন এবং ওই ডেট অফ বার্থ অনুযায়ী আপনার 1/4/2026 যেটা আপনার এজ হচ্ছে সেটা এর পাশে আপনি বসাবেন। এরপর আপনি আপনার পিতার নাম দেবেন, মাতার নাম দেবেন, যদি আপনার স্বামী বা স্ত্রী কেউ থাকে তার নাম এখানে লিখবেন। এরপর হচ্ছে আপনি কোন ক্যাটাগরির অন্তর্ভুক্ত, জেনারেল নাকি এসসি নাকি এসটি নাকি ওবিসি, সেটি এখানে উল্লেখ করবেন। এবং যদি আপনি কোনো ক্যাটাগরি অন্তর্ভুক্ত হয় মানে এসসি বা এসটি বা ওবিসি, তাহলে সেই ক্ষেত্রে আপনার সেই সার্টিফিকেটের নম্বরটি অবশ্যই দেবেন। এরপর আপনি কি অবিবাহিত নাকি বিবাহিত সেই স্ট্যাটাসটি আপনি এখানে দেবেন। এরপর আপনার যে অ্যাড্রেস রয়েছে মানে আপনার ভিলেজ, আপনার পোস্ট অফিস, আপনার জিপি, আপনার ব্লক, আপনার পুলিশ স্টেশন, জেলা, পিনকোড, এইগুলো আপনি এখানে পূরণ করবেন। এরপর আমরা দ্বিতীয় পেজে চলে আসব। দ্বিতীয় পেজে প্রথমে আমরা যে ডিটেলসটা দেবো সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা বা সমতুল্য পরীক্ষায় আপনার যে রোল নাম্বারটি ছিল সেটি দিতে হবে এবং কোন বোর্ড থেকে আপনি পাস করেছিলেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড নাকি সিবিএসসি বোর্ড নাকি আইসিএসসি বোর্ড, সেই বোর্ডটি আপনাকে উল্লেখ করতে হবে। এরপর আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি সেটা আপনাকে উল্লেখ করতে হবে। আপনি বর্তমান আপনার পেশা কি সেটা উল্লেখ করতে হবে। এরপর যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার ব্যাংকের যে ডিটেলস সেটি এখানে ফিল আপ করতে হবে। প্রথমে আপনি ব্যাংকের নাম দেবেন, কোন ব্রাঞ্চ আপনার সেটা দেবেন, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি দেবেন এবং আইএফএসসি কোড, এটা কিন্তু খুব সতর্কভাবে পূরণ করবেন। এরপর হচ্ছে আপনাকে যেটা দিতে হবে যে আপনি কোনো স্কলারশিপ ছাড়া রাজ্য সরকারের প্রদত্ত অন্য কোনো স্কিমের থেকে কোনো সাহায্য পান কিনা সেটা আপনাকে উল্লেখ করতে হবে। যদি না পান তাহলে নো করবেন, আর যদি পান তাহলে তার বিস্তারিত ডিটেলস এখানে দিতে হবে। এরপর আপনি যে যে ডকুমেন্টসগুলোর কপি দেবেন, তো কোন ডকুমেন্টসগুলো আপনি দিলেন সেই চেক লিস্টে আপনি ক্লিক করবেন। যেমন প্রথমে যদি আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেন তাহলে প্রথমটা ক্লিক করলেন, তারপরে কি আছে মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট যদি দিয়ে থাকেন তাহলে সেটা টিক দেবেন। তারপর আছে কপি অফ আধার কার্ড, যদি দেন তাহলে সেখানে টিক মারবেন। কপি অফ ভোটার কার্ড যদি দেন তাহলে সেখানে টিক মারবেন। এরপর ব্যাংক অ্যাকাউন্ট যেটা অবশ্যই দিতে হবে, তাহলে এখানে টিক মারতেই হবে। এরপর হচ্ছে যদি আপনি এসসি বা এসটি বা ওবিসি সার্টিফিকেট দেন তাহলে সেই ক্ষেত্রে সেই চেক লিস্টে আপনি টিক করবেন। এরপর হচ্ছে আপনি একটা সেলফ ডিক্লারেশন দেবেন যে আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং আপনি একজন বেকার এবং আপনি কোনো রকম কোনো আর্থিক সাহায্য রাজ্য সরকারের তরফ থেকে পান না, মানে অন্য কোনো সোশ্যাল স্কিমে। এরপর যেটা বলবেন যে আপনি যদি নিজের স্বেচ্ছায় এবং নিজের বিশ্বাস মতে আপনি এই কথাগুলো বললেন এবং এই ফর্মটি জমা দিতেন, যদি কোনো ভুল প্রমাণিত হয় তাহলে আইনানুগ ব্যবস্থা কিন্তু আপনার বিরুদ্ধে নেওয়া হতে পারে। আর একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা লাস্ট পয়েন্টে বলা আছে, দেখুন যে আপনি যে এই আধার নাম্বার দিচ্ছেন বা আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার আপনার ট্যাগ আছে, আপনি অনুমতি দিচ্ছেন যে আপনার আধার বা আধারের মধ্যে যা ডিটেলস আছে সেটা যেন সরকার দেখতে পারে, ব্যবহার করতে পারে। এর নিচে সাইন করে ডেট লিখবেন। নিচের দিকে আছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, যেটি আমি বারবার বললাম বা আগেও বলেছি যে ওই ক্যাম্পে যিনি সংশ্লিষ্ট স্টাফ থাকবেন তিনি এই রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন। এটা আপনাকে বসাতে হবে না, আপনি আগে থেকেই আপনার নামটি এখানে ফিল আপ করে রাখবেন, আপনার যে বাবার নাম এখানে ফিল আপ করবেন এবং আপনি কোন ডেটে অ্যাপ্লিকেশন করছেন সেটা এখানে লিখে নেবেন। আপনার মোবাইল নাম্বারটা লিখবেন, আপনার আধার নাম্বার লিখবেন, আর এখানে যে ডেটে আপনি নিয়ে যাচ্ছেন ক্যাম্পে এই ফর্মটি জমা দেওয়ার জন্য সেই ডেটটি লিখবেন। এর নিচে ওইখানে যিনি অফিসিয়ালস থাকবেন মানে যিনি স্টাফ বা অফিসার থাকবেন তিনি এখানে সাইন করে আপনাকে এই নিচের যে অ্যাকনলেজমেন্ট যে স্লিপটা আছে নিচের পোর্শনটা, সেটা আপনাকে কিন্তু ভবিষ্যতের জন্য রিসিভ হিসাবে কিন্তু ফেরত দেবেন এবং এটি আপনারা যত্ন সহকারে রাখবেন। তাহলে আশা করি বোঝা গেছে আপনারা এই যুবসাথী প্রকল্পের ফর্মটি কিভাবে ফিল আপ করবেন। যদি এর পরেও কোনো অসুবিধা থাকে আমাকে অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।